আসসালামু আলাইকুম। আমার ছোট ভাই শহীদ আবু সাইদ, সে এই দুনিয়াতে এখন আর নাই। সে একটা ন্যায্য দাবির জন্য রাজপথে আন্দোলন করে শহীদ হয়ে গেছেন। আপনারা সকলেই দেখেছেন। ওর জন্য পুরো জাতি শোকাহত ছিল, এখনো আছেন। এই আবু সাইদের নামে গতকাল 4 তারিখ এবং আজকে 5 তারিখ হেলথ ক্যাম্প আয়োজন করা হয়েছে। সেখানে অনেকেই চিকিৎসা নিয়েছে। শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখানোর মতো মানুষের সামর্থ্য ছিল না। সেই জন্য আবু সাইদের স্মরণে একটা হেলথ ক্যাম্প করা হয়। সেটা হচ্ছে ডক্টর জিল্লুর রহমান স্যারের উদ্যোগে। এখন আমার পাশে পিছনে একটা ঘর দেখতে পাচ্ছেন, দুইটা। এই ঘরটার নির্মাণ কাজটা আবু সাইদের জন্য শুরু করা হয়েছিল। ঘরের কাজটা নির্মাণটা অর্ধেক করা ছিল, এখন প্রায় কাজ শেষ পর্যায়ে। আসলে ওর জন্য ঘরগুলো করা ছিল। ও এখন এই ঘরের মধ্যে থাকবে না, তার কোনো থাকার সুযোগ নেই। সে তো দুনিয়া ছেড়ে চলে গেছে। এই ঘর দুটা ও থাকতো, এখন নাই। ও এই ঘর দুটাতে এখন আমরা অবস্থান করব। আসলে মানুষের বাঁচে থাকলে মানুষ কত জায়গায় যায়, কত কিছু করে, কিন্তু ও এখন মারা গেছে। এখন ঘরটা এখন আছে দাঁড়ায়, কিন্তু ও আমাদের মাঝে নেই। যদি বাঁচে থাকতো তাহলে আমরা এই ঘরগুলোতে ও থাকতো, অনেক কিছু করতো, জীবনে অনেক বড় হইতো, সফল হইতো। এই ঘরের কাজগুলো যখন করি, তখন আমি নিজে থাকে ঘরের কাজগুলো করাইছি এবং মনে হয়েছে আবু সাইদ যদি থাকতো তাহলে আমরা দুইজনে এই ঘরে বসবাস করতাম। এখন ও আমাদের মাঝে নাই। এখন ও ঘরে, এখন ওগুলা আমরাই এখন ব্যবহার করি। ওর অবশ্য ওর কবরটা এই ঘরের জানলা দিয়ে, যদি ওখানে যদি বিছানা করি, জানলা দিয়ে জানালা খুলে ওর কবরটা দেখা যাবে। আসলেই মানুষ তো সারা জীবন দুনিয়াতে থাকে না, একসময় চলে যাইতেই হবে। কিন্তু আবু সাইদ যে অকাল চলে যাওয়া আমাদের পরিবারের জন্য একটা বিশাল শোকের ব্যাপার। কারণ আমরা যে 9 ভাই বোন, তার মধ্যে একমাত্র ওই ইউনিভার্সিটি গেছে। আমাদের একটা আশার প্রদীপ ছিল, সে ও তো নিভে গেছে, নিভে দেওয়া হয়েছে। তো আমাদের একটাই প্রত্যাশা যে আপনারা সকলে আবু সাইদের জন্য দোয়া করবেন, আল্লাহ যেন ওকে শহীদ হিসেবে কবুল করে। আসসালামু আলাইকুম। এই স্বপ্নের ঘরে থাকা হলো না শহীদ আবু সাইদের, কিন্তু ঘরের সামনেই হয়ে গেল তার শেষ ঠিকানা। দর্শক মণ্ডলী, সত্যি সত্যি খুব কষ্টের এবং দুঃখের কাহিনী। শহীদ আবু সাইদ অনেক স্বপ্ন দেখতেন এই ঘরে থাকার। শহীদ আবু সাইদের এ আত্মত্যাগ বাংলাদেশের মানুষ কখনো ভুলবে না। শহীদ আবু সাইদের থাকা হলো না এই স্বপ্নের ঘরে, থাকা হলো না তার ভাইয়ের সাথে, তার বাবার সাথে, তার পরিবারের সাথে। তবে দর্শক মণ্ডলী, শহীদ আবু সাইদ অবশেষে থাকলো এমন একটি ঘরে, তা হলো বাংলাদেশের মানুষের মনের ঘরে। মানুষের মনের ঘরে স্থান করে নিল এই শহীদ আবু সাইদ। মানুষ চিরকাল মনে রাখবে এই শহীদ আবু সাইদকে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আপনারা শহীদ আবু সাইদের বড় ভাইয়ের কথা শুনলেন, আর সেই সাথে দেখতেই পাচ্ছেন যে এই ঘর সমাধি, তার সামনে আমি দাঁড়িয়ে। থাকা হলো না এই স্বপ্নের ঘরে শহীদ আবু সাইদের। অনেক আশা ছিল, উনি রংপুর থেকে একদিনের ছুটিতে আসলেও ঘরের অভাবে থাকতে হতো অন্য কারো বাড়িতে, অন্য কারো ঘরে। তো দর্শক মণ্ডলী, ভিডিওটি কেমন লেগেছে জানাবেন, লাইক কমেন্ট ও শেয়ার করবেন। যারা নতুন দেখছেন সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো স্থানে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।